এটা হচ্ছে রোজার আগের দিনের শেষ বিকালের নাস্তা। আমি এখানে অনেক কিছু করে নিয়ে আসছি বারান্দায় বসে বসে খাবো বলে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। এই কয়েকদিন একেবারেই আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হতে পারছি না, কারণ আমি প্রচুর অসুস্থ, জ্বর, ঠান্ডা। আপনারা সাবধানে থাকবেন, যেহেতু সিজন চেঞ্জ হয়েছে। এই গরম আর ঠান্ডা ওয়েদারে কিন্তু সবাই অসুস্থ হয়ে যেতে পারে, সেজন্য খুবই সাবধানে থাকতে হবে। রোজা তো চলেই আসছে, সবাইকে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। খুব মিষ্টি আলু খেতে ইচ্ছে হচ্ছিল। রোজা রেখে কিন্তু মিষ্টি আলু খেতে ভালো লাগবে না, সেই জন্য ভাবলাম যে রোজার আগেই যদি একটু খাওয়া যায় তাহলে অনেক ভালো হতো। তো এখন আমি আলুগুলোকে খুব সুন্দর করে ধুয়ে সিদ্ধ বসিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে। একদমই সামান্য পানি দিয়ে একদম ভাপে সিদ্ধ করব। খুব বেশি পানি দিলে আবার পানসে লাগে। যেহেতু কালকেই রোজা, তাই ভাবলাম যে আজকে একটু জিলাপি করে রাখি। তো জিলাপির জন্য আমি এখানে 3 কাপের মতো চিনি নিয়েছি, আর যত কাপ চিনি হবে তার দ্বিগুণ পানি হবে। তো আমি এখন দ্বিগুণ পানি দিয়ে দিচ্ছি। একটু ফুড কালার দিয়ে দিচ্ছি সুন্দর কালারের জন্য। চিনিটা জাস্ট গলে গেলেই আমি নামিয়ে ফেলবো। সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, লবণ স্বাদ মতো, আর দিব ইনো। এটাই হচ্ছে জিলাপি বানানোর ম্যাজিক কৌশল। এখন অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা এমনভাবে সেট করতে হবে যাতে খুব বেশি ভারীও না হয়ে যায়, আবার খুব বেশি পাতলাও না হয়ে যায়। চিনি শিরাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। ব্যাটারটা ঠিক এরকম থাকবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ভারীও না। এখন আমি জিপলক ব্যাগ, এই যে এটা নিয়েছি, এটাতে এখন আমি যতটুকু লাগবে ঠিক ততটুকুই ভরে নেব। তো এই কর্নারটাতে আমি ছোট করে একটা ফুটা করব। প্রায় অনেক দিন পর বানিয়েছি, যার কারণে জিলাপির পেস্টটা অতটা সুন্দর হয়নি। একদম কুরকুরে করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি শিরায় দিয়ে দিব, তবে শিরায় কিন্তু খুব বেশিক্ষণ রাখা যাবে না। আলু হয়ে গেছে আমার, আলু এই তো হয়ে গেছে। কুচানো আলুগুলোকে আমি এখন খুব ভালো করে ধুয়ে নেব ঠান্ডা পানি দিয়ে। এখানে কিন্তু আমি গোলমরিচের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়েছি। এটা স্কিপ হয়ে গেছে, যার কারণে আপনাদেরকে দেখাতে পারলাম না। আলুগুলোকে আমি 50%-এর মতো ভেজেছি, ব্যাস হয়ে গেছে। এখন আমি এটাতে একটু দিয়ে দিচ্ছি কর্নফ্লোর,
আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু দিয়ে দিতে পারেন, যেমন কাঁচামরিচ, পেঁয়াজ, ধনেপাতা, অনেক কিছু দিয়ে এভাবে বানাতে পারেন। আমি একদম নর্মালি রেখেছি, ফ্রেঞ্চ ফ্রাই যেভাবে করে সেভাবেই আর কি। এখন আমার বাগান থেকে লেটুস পাতা নিয়ে আসতে যাচ্ছি। শীত তো চলে গেছে, আমার লেটুস পাতাগুলো একদম মরে গেছে। আর লেটুস পাতা অনেক এই তো আমার সব কিছু বানানো হয়ে গেছে। এখন আমি সুন্দর করে ডেকোরেশন করে তারপর বারান্দায় চলে যাব। এই তো এখানে চলে আসছি এগুলো নিয়ে। এটা হচ্ছে রোজার আগের দিনের শেষ বিকালের নাস্তা। আমি এখানে অনেক কিছু করে নিয়ে আসছি বারান্দায় বসে বসে খাবো বলে। তো এখন খাওয়া স্টার্ট করে দিব। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।